ট্যাংরা মাছ যে রাঁধতে আসো আর মধ্যে কি টমাটো দেছো? টমাটো ছাড়া কিন্তু আমি খাবো না। আজকে আমার পাওনা টাকা না নিয়ে আমি যাবো না। বাবুল্লা ইতেছে, বাবুল্লা। তাই আমি এই মাত্র দেখলাম বাবুল্লা ইতেছে। বইলে সকাল তোর তো সকালে আরে আল্লাহ কি দেখো নিবি আগুন নিবি সকালে আগুন নিবি পানি দে। ঢালিয়ে দে, হ্যাঁ ঢালিয়ে দে। এইটা নে সকালে মালিক ভাই, মালিক ভাই, আল্লাহ কি হয়েছে? বুঝছি, আমি দাঁড়ের টাকা নিতে আসি দেখে কান্নাকাটি শুরু হয়ে গেছে। এইসব কান্নাকাটি করে কোনো লাভ হইব না। আমি আজকে আমার দাঁড়ের টাকা লইয়াই যাবো। ওইসব নাটক চলবো না মালিক ভাই, আমি কয়ে দিলাম। এখন আপনি আমার দাঁড়ের টাকা দিবেন। 6 মাস ধরে ঘুরাইতেছেন টাকা। শেষ শেষ। কি আপনার গলা কি হয়েছে? কাঁদতে কাঁদতে হ্যাঁ ও ভাই, আমার বউটা শেষ। আমার বাপ নাই, আমার ভাই নাই। আমার এই ভাই দুগ্গা রে সব সময়। ও ভাই, আমার ভাই দুইটা রে, হ্যাঁ মাইল্লা হান স্নেহ করতো। কান্দিস না আমার একটু কই দে, আমার একটু কইতে দে। আমার ভাই এই যে এখন টাহালে গিয়া আমি কি করবো? আমার বউর ভাই তিনটা কিডনি নষ্ট হয়ে গেছে। তিনটাই নষ্ট হয়েছে ভাই। কি কর? তিনটাই কিডনি তিনটা বলে? ওই যে তিনটে থাকে না কিডনি, এই যে নষ্ট হয়ে গেছে। কি কর? কিডনি তো খায় দুইটা। হ্যাঁ দুইটা থাকে না। তা আপনি তার মিথ্যে কথা কইবেন না। আপনি পাবলা দাদা কইছেন এই ঠিক আছে। ওই কি কইছে না কইছে ডাক্তারের হাতে মনে নাই, কইছে সব নষ্ট, কিডনি নষ্ট হয়ে গেছে। হাবানি বুঝছেন, শ্বাসটা নিয়ে কুলাইতে পারে না, লিভার নষ্ট হয়ে গেছে। বাঁচবে না। মালিক ভাই, ভাই মালিক ভাই, ভাবির অবস্থা এমন খারাপ, তো ডাক্তার দেখান নাই? ভাই ডাক্তার যাইবে টাকা পাইবে কই? এদেশে আমাকে কেউ আছে? কথা লই গেছিলাম, ঢাকা মেডিকেলে। ওই বারান্দায় হালাই থুয়েছি ভাই, বারান্দায় হালাই থুয়েছি। 3 দিন রিক্সা চালাইছি। হ্যাঁ রিক্সাটা হাই কি হয় যে কি হইবে, এখন টাকা জোগাড় করার লেগে আইছি। এই যে ঘরে কিচ্ছু নাই ভাই, কিচ্ছু নাই। ডাক্তার পরিচিত, আমাকে দেশে ডাক্তার কয় তোমরা তো জাগাইতে পারবা না, এত টাকা 60 কেটে 20% ধরছে। খাইতে আইছে 8 লাখ টাকা কই পাবো আমরা? ভাই আপনার ভাব ধরছি, আপনি আমার ভাবিরে বাঁচেন ভাই। ভাই আমি বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। ডাক্তার উনি কোন ফিলে বাঁচাইবে বেটা? সাহায্য করলেই তো পারে। কত সাহায্য করবে? উনি করছে না একটু সাহায্য? না না, আমি আরো করবো সাহায্য। করেন। ভাবির এই অবস্থা আমি তো জানি না আসলে। হয়েছে কি, আমার কাছে তো নগদ টাকা মেকা নাই। হ্যাঁ, হাফ পকেটটা খুবই খালি। আমার এই যে গলায় একটা চেইন আছে, পারবেন, স্বর্ণের চেইন। আমরা সহযোগিতা করবো। এই স্বর্ণের চেইনটা আমি দিতেছি। পারবেন। এটা বেচছে, যে টাকা পয়সা পাইবেন ভাবির চিকিৎসাটা করেন। হেরেস্তা কি অত বড় দেহি নাই। না। এই জানি আপনার লাহানি ভাই দিলেন ভাই, দোয়া করছেন। ওর বোর্ডের লেগে দোয়া চাই, আর কিছু নাই, কিছু লাগবে না। টাকা পয়সা আর কিছু দিতে হইবে না, কোনো কিছু দিতে হইবে না ভাই, আর কিছু লাগবে না। তো দেশে না নিমু বেসমু এরপর তো টাহা। এখন এই যে আইসি হুতাশের মধ্যে বেঞ্জে গেলা, কিছু খাই নাই আমরা তিনটে ভাই, কিছু খাই নাই। নগদ যা আছে এই কিছু একটা দিয়ে যান ভাই। খান নাই তো এই যে হাতে কলার চৌকা সোগাই ভাই, আর কিছু না। ওই একটা কেলা ছিল তো, খাওয়ানোর লিগে লইতে যাই দেখি কি যে বেজিতে খাইয়ে আছে, খালি খোসাটা আছে, আর কিছু নাই ভাই। আমার কি করতে হবে? যদি থাকে তাহলে সবখানে টাকা যদি দিতে পারেন। মালিক ভাই মানুষ ছিলেন না, গলার চেইন খুলে দিয়ে দিছি স্বর্ণের, আর 1-200 টাকা দিতে পারবেন? লাগবে না না মালিক ভাই, না মালিক ভাই, এই কথা বলতে হবে না।
আপনি আসলে মানুষ ছিলেন না লন। এই 200 টাকা আছে, 200 টাকা রাখেন। এই মুড়ি চিরা যা আছে খাইয়েন। কথা বলে ভাই। ভাই আসসালামু আলাইকুম। আল্লাহ ভরসা, চিকিৎসাটা করেন ভাবি। ঠিক আছে যান ভাই, মরহাবা, যান ভাই। আমি এখন ইতি আছি, সেন্টে দেন আমার। চেঞ্জে তুই করবি কি? এবার খারাপ কি তাতে ভাবি বল। শেফালি, শেফালি, টাকা দিল না, চাইনি দিল না। বাস খেলা বাতাস। কই গেছো কই তুমি? আরে বাদলা গেছে কই তুমি? গেছে বাদল ভাই গেছে। আপনি ওখানে বলাইছো বাইরে 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 গেছে। আর না যাই উপায় আছে? আরে যে নুরা বুঝ আমি দিয়েছি, বুঝছো, ও আবেগ আক্রান্ত হইয়া গলার তো এই স্বর্ণের চেইন খুলিয়ে দিয়ে দিছে। নাও এটা আমি তোমাকে গিফট করলাম, এইটা তুমি পরো। তো তোমার গিফট বাজারে নিয়ে যাও, এটা বেচা দাও। একটু পরে যে কিস্তির মাস্টার আসবে, সেই খেলা আজকে কি বার? বুধবার। আরে ধুয়ে দাও তোমার কিস্তি। আমি এই মানুষ যে কিস্তির টাকা উড়াইয়া এরপর এইটা আবার শোধ করবো। আর কোন খুলে ম্যানেজ করে এই খালি দেখ পা তুমি। কোনো দরকার নাই। এইসব সমিতির হিসাব নিকাশ তুমি জানো? হ্যাঁ, তুমি যত পলাবা তত তোমার জরিমানা বাড়তে থাকবে। এরা চক্রবৃদ্ধি হারে তারপরে সুদ নেয়। আর তাছাড়া 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, টাকা আদায় না করে ওরা ছাড়বে না। তখন দেখবে কি জানো, টাকা না পাইয়া ঘর বাড়ি সব ভাঙিয়ে নিয়ে যাইতেছে। তুমি তোমার স্বামীদের চেনই নাই, কিচ্ছু হইবে না। তুমি খালি খেল দেখো যে ওরে কি করিয়ে। বন্ধু তোর ভারত নিয়ে আমি যাব। মতি ভাই, এই দেখি বলছি দাঁড়ান, শালা কারণ করে আসতে ভাই, দাঁড়ান, শালা কিছু টাকা দেন ভাই। আজকে তো ভাই আমার দেখে কিসের জন্য পড়াইছেন আপনি ভাই? হ্যাঁ, আপনি দেখে পড়াই নাই ভাই। আজকে হইতে কি ভাই, আমার সুমন্দির আছে না, আমার সুমন্দির আজকে বিয়া ভাই। আজকে চলুন, আমি যাইতেছি, চলুন। আমার বউ 3 দিন আগে গেছে গা, বাড়িতে গিয়ে বললাম ভাই আজকে টাকা দিতে পারবো না। কিস্তি টাকা দেন। আপনি সাঙ্গা খাবেন না বিয়ে খাবেন সেটা তো আমি দেখবো না ভাই। আপনার টাকা দিতে পারবো না, এটা তো আমি একবারও কই নাই, কিন্তু আজকে দিতে পারবো না। আজকে লেগে আমার মাফ করে। শালা তোরে কি আমি ভিক্ষা দেবো রে? হ্যাঁ, তো মাপ চাচ্ছিস আমার কাছে? কিস্তিটা অফিসে তো এসব কথা শুনবি না ভাই, টাকা দিয়ে যা। আপনারা যদি টাকা দেওয়ার হইতো তাহলে তো আমি উনেই থাকতাম, তাহলে আর এই গাড়ার মধ্যে নামতাম না। পারলে আমারে দৌড়ায় ধরেন। শালাই ভেন্ডি, শালাই শালা তুই কি ভাবিস? বোকা সুদা পাইছিস আমার না? শালা টাকা দিয়ে গেলি না, দেখ আমি কি করি তোর। ওরা তো এরকম টালটি বেলটি করে আর কয় কালে বাড়ি বুড়ি যাবি না, কিছু করা লাগে না করতে তো। কালটিভেলটি দিয়েই আমাকে জীবন একজনের একটা পেশা। ওকে না আইতে শুরু করেন ভাই, শুরু করেন। আইতে কোন একটা শুরু করবি। হ্যাঁ একটা শুরু করলিও। আমার মেজাজ কিন্তু অনেক খারাপ আছে। হ্যাঁ, তুই রাজিও না? কি পারে রাজিও না? এই মেয়েটার প্রবলেম কোথায়? কি পারে তুই রাজিও না? এরকম একটা মাইয়া, কুটিপতির মাইয়া, তুই বিয়ে করতে রাজিও না? হ্যাঁ ভাই, পারিবারিক গালা বাদ দিয়ে কিছু টাকা দেন। উত্তরই মেয়ে আপনি আহেন, এই তো একটা অসময়, সবসময় উল্টাপাল্টা ব্যবহার করতে আছেন। কিস্তিটা পাইবে না, লগে আছে দিব যেটা এটা সলভ করে দিল। এই জিনিসটা একটা মাইয়া, এই মাইয়াটার বিয়ে করলে তো লাইফ ঘুরিয়ে যাবে, কিচ্ছু করা লাগবে না। সে বলছে যে আমার খালি একটা ভালো পোলা লাগবে, একটা সচ্চরিত্র পোলা লাগবে, আর কিচ্ছু দরকার নেই। খয়রের সেই অসুবিধা নাই। তুই রাজিয়া ভাই, আমার বাণিজ্যটা বাঁচা তুই। এখন কি আমি সচ্চরিত্রই বিপদে পড়ছি? আমার কোটিপতিও লাগবে না, আমার হাজার হাজার কোটি টাকার মালিকও লাগবে না, আর সুন্দরী মাইয়াও লাগবে না। আমি বিউটিরে ভালোবাসছি, আমি বিউটিরে বিয়ে করবো, কথা দিছি। আমি যদি সোজা কথা, আপনি যদি রাজি না হন জায়গায়, আমি গলায় দড়ি দিয়ে মরবো। বিউটি আর এই ভাইয়া, তুই বিউটি 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 কথা। হ্যাঁ, ও লাগবে না। মাইয়া তুই বিবাহ করবি। ওই পোলা মাইয়ার বাপের কিন্তু আর কেউ নাই, খালি একটা মাইয়া, ছয় সম্পত্তির অভাব নাই, কোটি কোটি টাকার মালিক। বুঝে বুঝে খাবি। রাজি তুই? কি ভাই আপনি কি করেন? সমস্ত ভাও কথা কই না লাগে। আমার কি বিয়ের বয়স হয়েছে নি? আর হাসারা আমার ভবিষ্যৎ পড়ে রয়েছে। আমি যাবো কাতার, টাকা পয়সা কামাই করবো, তারপর আইয়ে বিয়ে শাদী করবো, পরে আমি আর বিয়ে করবো। ভাই হাওয়া ফালার কি মানুষ ওরা? এই আপনার দেখাইতেছি, আপনি খালি ছবিটা দেখেন মাইয়াটার। এই যে দেখছেন ছবি, দেখছেন মাইয়া দেখলে যে চোখ লই যায় আপনার। হ্যাঁ, এই মাইয়া দেখতে কেউ কারো পক্ষে বিয়ে করে না থাকা সম্ভব? আরে আমারই বিয়ে করতে ইচ্ছে করতে আছে, কিন্তু ঘরে আবার আমার তো স্ত্রী আছে, তাকে আমি ভালোবাসি, এরকম একটা কাজ তো আমি করতে পারবো না। ভাইজান, এই আর রাজি হয় না। কারণ আমরা এখন কেমন লাগে ভাইজান
আপনাদের কি ভালো পাত্র খুব দরকার? অবশ্যই দরকার। আর মাইয়ার বাপে একটা কথাই আমার একটা দায়িত্ব দিছে, বুঝলেন? তো মাইয়া ইতিহাসে আমার শালি হয় আর কি, একটা শালি হয়। আর আমার দায়িত্ব দিছে যে বাদান তুমি আমার জন্য একটা সৎ ছেলে দাও, ছেলে খরিদতে হোক, নো প্রবলেম। আমি খরিদের কাছে বিবাহ দেবো, তুমি ছেলেটা সৎ হইতেই গেছে। আমার তো টাকা পয়সার অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, সয় সম্পত্তির অভাব নাই। এখন পাইতে আছি ভাই, আমার সামনে আসছিল দুইটাই দিতে রাজি হলো। ভাইজান আপনার ছোট ভাইরা তো বিয়ে করতে রাজি হচ্ছে না, বাদ দিয়ে দেন, আমার সাথে ব্যবস্থাই করে দেন মায়ের বিয়ে, বুঝছেন ভাই? আমি দেখতে কিন্তু অনেক স্মার্ট, অনেক সুন্দর, এবং আমি চাকরি করি, হয়েছে কি আমি অনেক খুঁজেছি একটা মায়ের বিয়ে করবো, আপনাকে গ্রামে খুঁজেছি, কিন্তু হয়তো কি আফসোস আমি ওই যে কিস্তিওয়ালা দেখে আমার সাথে কেউ মায়ের বিয়ে দিতে আপনার যে চাচ্ছে না। ব্যবহার, আপনি জোতা চেপে দিলে জোতার অপমান হয় ভাইয়া। আপনি তো মানুষের লোকে খারাপ ব্যবহার করেন খুব। আর সে চাইছে একটা সৎ ছেলে, একটা সৎ ছেলে। তা আপনার আমি কোন ফিলে দিই, আপনার দিলাম, আচ্ছা করে করাই দিলাম বিবাহটা। এরপর তো কিস্তিতে হালাই, এটা তো আপনার নেশা। আপনি তো কিস্তিতে হালাই আমাকে পিছন পিছন দৌড়িবেন। না 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 ভাই, ঠিক আছেন স্যার, আমার সাথে যদি মেয়ের বিয়ে দিয়ে দেন তাহলে তুমি মায়ের বাপ তো অনেক বড় লোক, টাকা পয়সা আমার দিবিনি, তাই না? তাহলে তো আর আমার সব টাকা পয়সা চাওয়ার দরকার নেই। আর আমি দেবানি কিছু 1000-500 টাকা বেতন চা পানি হেঁটে দেবানি। বুঝলেন ভাইয়া, আপনি আছেন ওই 5,000 টাকা দেবেন, 5,000 টাকা দিয়ে করবো কি? এরকম টাকা পয়সা আমার দেবো। আর কথাই অনেকেই দেয়, পরে আর মনে থাকে না। এই জয়নাল ভাই, তোমার একটা কথা বলছি, তুমি উদয় জায়গায় কথা ফেসাইও না। মাইয়ের চেহারা তো তুমি দেখছো, এর সামনে রাশ্মিকে আমি মান্ডালা কিচ্ছু না। মাইয়ের দুনিয়ার সুন্দরী, তুমি যেটাই দাও বাইরে ম্যানেজ করো। ভাই আমি তো ছোট ভাইয়ের মতো, আপনার বাড়িতে বউ আছে, সংসার আছে, কিন্তু আমার বউ নেই, সংসারও নেই। ভাই আপনি আমার সাথে বিয়ের ব্যবস্থা করাই দেন, আমি তো কথা দিচ্ছি, আমি কখনো টাকা পয়সা চাবো না, বরং ওই যে 50,000 টাকা আছে কিস্তি নিয়েছেন না, সে টাকাটাও আমি মাফ করে দিচ্ছি। টাকা লাগবে না? আর এই যে ভাই আমি তো 1000-500 টাকা দিচ্ছি, মিষ্টি খাই আমি বড় ভাই। টাকা তো মোটের মধ্যে লইয়ে তো আমি বিপদে বললাম। হ্যাঁ 50,000 কিস্তিটা এটাও ইয়ে গেল, দিলেন 5,000 টাকা। একটা সমস্যার মধ্যে পড়িয়ে গেলাম। কিন্তু আপনার তো ব্যবহার ভালো না ভাই। থাক রাখেন না, না না না, আর ব্যবহার তো খারাপ বেটা। কইতে কথা থাক কেন আপনি আমার স্ত্রীর সঙ্গে আপনি ব্যবহার খারাপ করতেন, খারাপ ভাবে কথা বলতেন। সে কারণ আমার শালি এক ধরনের শালি হয়েছে, হ্যাঁ আমার স্ত্রীর বুই নয়। আর যদি জানে যে আপনার লগে আমি এই বিবাহের ব্যবস্থা করছি, আমার সংসার থাকবে। বিবন আমি শোনেন, এখন একটা কথা বলি, আমার স্ত্রী এমনিতে রাগিয়ে এলেও মনটা ভালো। নরম। আপনি যেটা বলি এটা শোনেন, আমি কি আমার স্ত্রীর কাছে যাইবেন, যাই একটু সরি টরি করবেন, মাপ চাইবেন। ক্ষমা চাইলে বাহিরে না, সেটা আমি ব্যবস্থা করবো। আরে ভাই আমি এখন ওই ভাবির কাছে যাবানি, যাই আমি মাপ চাবো, পায়ে ধরে মাপ চাচ্ছি, যদি মাপ না করে তবু আমি মাপ চাবো, মাপটা নিয়ে আমি আপনাকে বাড়ি থেকে আমাকে বাড়ি যাবো, ঠিক আছে? কিছু দিলে ভাবিরে সমস্যা নাই। হ্যাঁ তাহলে আমি যাই। আমার লগেন সেকেন্ডারি আমার লগেন। ভাই আমি গেলাম। আমি চাই আরে মাপসা হইয়া লই যাই, আর কিছু হাদিয়া যদি পারে না। ওই বাবা, এই খারাপ ও ভাই আছেন কেমন? ওই দাঁত ভিতরে ঢুকা। কালকেলা হাসতেছে, 3 দিনের কথা কইয়া তুই আমার কাছে 3,000 টাকা নিছ, 3 মাস হয়ে গেল, তারপর তুই আমার টাকা দেওয়ার কোনো নামই নাই। ভাই আমি রওনা দিছিলাম আপনার লগে দেখা করতেই, টাকা তুমি সেই চিন্তা করি। যাই হোক, ওটা তো বিষয় না, আপনি পাইবেন। আমি একটু দেরি করছি, রাগ হইবেন, এটাই স্বাভাবিক। টাকা দিতে আসছি, সমস্যা নাই। কিন্তু ওই আর একটু কথার কাম আছে। ওই আপনার ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি দিতে পারবেন আমারে? এই টাকা দিতে ভোটার আইডি কার্ড লাগে? ওটা না, টাহা তো তাহার লগে ভোটার আইডি কার্ডের কোনো সম্পর্ক নাই, ওইটা আলাদা বিষয়। ওই চেয়ারম্যানের লগে দেখা হয়েছিল তো, সে আমাকে একটা কথা বলছে। ওই আপনার ওই বললো যে তুই 10 জন গরিব জোগাড় কর, ওই দেবে, চাউল দেবে, ডাল দেবে, এরপরে আপনার ওই দুম্বার মাংস বলে আইকি আছে, তো এইগুলো সে গরিব দেবে রেশন। কারণ আমি এবার করছি কি, ওই চুপুদ্দি খাড়াই আমার নামটা, আমার 2 ভাই নাম আর আমার বোন নামটা ঢুকাইছি, 4 জন হয়েছে। কারণ আরো তো 6 জন লাগে, 6 জন আমি কই পাবো এই নিশ্চয়ই আছি। তা আপনার যদি আপত্তি না থাকে তাহলে আপনার নামটা দেই হনে। আসলে চেয়ারম্যান তোর কইছে
এখানে আসল নকলের কি আছে? চেয়ারম্যানের তো জানে যে আমি অভাবী, সে আমার বলছে হন ওই স্বভাবই স্বভাব চেনে আর অভাবী অভাব চেনে। তো তুই যেহেতু অভাবী কারা আছে এটা তুই জানো, তুই আরো 6 জনের নাম আমার দে, 6টা মানুষ নিশ্চয়ই বাইর কর। এখন তাহলে দিমু, আপনার নাম দিমু। নাম দিবি? তবে এক কাজ করিস, আমার নামটা দিস আর আমার বউয়ের নামটা দিস আর আমার পোলার নামটাও দিয়ে দিস। ও তাইলে আমাকে পরিবারে আমরা 4 জন আর আপনাকে পরিবারে 3 জন। হ্যাঁ, তো 4 জনে 7 জন, বাহির থাকে আরো 3 জন। মানে আমার এই ঘুরতে আর ভালো লাগতে আছে না। আপনার পরিচিত কেউ আছে আরো 3 জনের নাম ঢুকাইতে পারি? আছে আছে, আমার শালি আছে, শালির জামাই আছে, আমার সাথে একটা পোলামানা আছে। ও তাহলে তো এখানে 3 জন, তা আপনাকে ফ্যামিলিতে 6 জন আর আমাকে ফ্যামিলিতে 4 জন, তাই তো হয়েই গেল। তাই আপনি 1000 থেকে টাকা দেন আমারে, 3000 টাকা দিলে আমি লিস্টে নাম ঢুকাই দিই। টাকা দিব মানে? এই টাকা দিব কেন? হ্যাঁ, তোর কাছে হইতে আমি 3000 টাকা পাই, তুই আমার টাকা দে। আপনি টাকা তো দিমুই, আপনি তো বুঝলেন না। 6টা নাম এই লিস্টে ঢুকাইলে পার হেড 2000 করে 12000 টাকা আমি পাই। যাক আপনি দরকার নাই, কষ্ট করে 6 জন মানুষ নিশ্চয়ই বাইট করি। 12000 টাকা, অন্ত 9000 টাকা আমি রাখবো, 3000 আপনি রাখবো। যাই হোক অসুবিধা নেই, খাই আমরা। এই মালিক, এই এদিকে এদিকে। সময় নষ্ট আবার পিছন তন বললাম দেন কি? এই ঠিক আছে, আমি তোরা 3000 টাকা দিতে আছি, তুই চেয়ারম্যান রে বইলা আমাকে 6টা নাম কিন্তু ওইখানে বসাই দিবি। না এটা তো আমি বললেই হইবে, ওটা তো সমস্যা নাই। 1 2 3, আর লাগবে না, আর লাগবে। এই ধর। ঠিক আছে, নাম 6টা? হ্যাঁ হ্যাঁ, 6টা। জলিল গং 6 জন। 6 জন। ভাবি, আপনার কাছে যে কিস্তির টাকা পাই সেটা আমি মাফ করে দিলাম, ওই টাকা আর লাগবে না। আর আমি আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছি সেটার জন্য আমার মাফ করে দিয়েন। আর দয়া করে আপনার শুধু বোনটা আমার হাতে ফিরিয়ে দেন, আমরা বিয়ে শাদী করে সুখে থাকবেন, দোয়া রাখেন। এ সালেক, আমরা কি কয়? মালিক ভাই বলছে, মালিক ভাই তারে ওই আপনার ওই চাচাতো বোন বিয়ে করার কথা অফার করছে। ওই যে আপনার চাচা কুটিপতি আছে না, ওই কুটিপতি চাচার যে একমাত্র মাইয়া, হ্যাঁ তার লাগে আরে বিয়ে দেবে। তাই এই ব্যাপারে আর খুশ করা হয়েছে। শোনেন জনাল ভাই, আপনার ভাই আপনারে আমার স্বাস্থ্য বোনের সাথে বিয়ে দেওয়ার জন্য ওয়াদা করছে, এটা যদি আমি জানতাম তাহলে জীবনে এই ওয়াদা আমি ওরে করতে দিতাম না। কিসের জন্য জানেন? আপনার ব্যবহার অত্যন্ত খারাপ। আপনি আসেন আমাদের কাছে কিস্তি নিতে, ব্যবহারটা এমন করেন মনে হয় আমরা খুনের আসামি। শোনেন, এইরকম খারাপ ব্যবহার করলে আমার চাচাতো বোন আপনার সাথে সংসার করতে পারবে না। সে তো আর আমার মতো গরিব অসহায় না যে দুর্ব্যবহার সহ্য করেও সংসার করবে। আরে কিসের গরিব অসহায়, চিনতে করা যায় ও খোদা, হাজার হাজার কোটি টাকার মালিক। হ্যাঁ, তারা কি জানো তুমি মিয়া? তুমি আশ্চর্য হয়ে যাবা, তারা 7 স্টারে ভাত খায়, 10 স্টারে ঘুমায় এবং বছরের আগামাতায় মিনিমাম 10 বার তারা ইউরোপ ট্যুর করে। তবে আমি কথা দিচ্ছি, আমাদের সামারি মার্কেটে এবার আচরণ যে ব্যাপার সেটা আমি ডিলিট করে দিবানি জীবন থেকে। হয়তো কি পাবলিক কিছু শেষ না। এ লক্ষ্মী টেরা ভাই, তোমার তুমি ফালতু একটা কথা বলে পাবলিক কিসের চেষ্টা? হ্যাঁ, পাবলিক কিসের চেষ্টা? তুমি মিয়া বারবার তোমরা কিস্তি খেয়াল লাগাও, একটা মানুষের 2 বার চাইলে তো লজ্জায় আর জীবনে আর টাকা চাওয়ার কথা না। পাবলিক কি? পাবলিক গরিব জানো না? ওরে বিলাক যেমন ভাই কি কব, হাইছি কি অফিস তো কিস্তির চাপ, যদি আমি অফিসে জমা না দিতে পারি তাহলে পরে অনেক প্রধান খাতি হয়। পরে মাস শেষে আমার বেতন থেকে সে টাকাটা কাইটি নেয়, পরে বাধ্য হয় না আমাকে সীমার ক্ষতি হয়। আমি বিয়ের পরে আমি চাকরি ছাড়িয়ে দিবানি, একটু দয়া করেন প্লিজ। দয়া করে আপনার বোনদের আমার হাতে তুলে দেন, বিয়ে দিয়ে দেন। আর আপনার জামাইতে তো আমার কল যে আপনি রাজি হলি পরে বিয়েটার কোনো সমস্যাই নেই। হ্যাঁ ঠিক আছে, আপনি দয়া করবেন, সমস্যা নেই, দয়া আমরা সবাই মিলে করবো। কিন্তু এই যে সাইকেলটা না, এই সাইকেলটা আপনি আল্লাহর রাস্তে এই ছুঁয়ে যান, হ্যাঁ, এবং ভাবি হাতে 5000 নগদ টাকা দিয়ে আপনি চলে যান, এরপর দয়া আমরা করবো। ইয়াল্লা কি কথা করছেন? সাইকেল যদি আমি রাখিয়ে যাই তাহলে আমি হচ্ছে আমার অফিসের কাজ কিরাম করে করবো? আমি তো কাজটা মানে কিস্তির টাকা কালেকশন করে সাইকেল চালাই চলে। তোর মিয়া নজরই তো ছোট।
আপনি বিয়ে করতে চাইতেছেন আমার কোটিপতি চাচার একমাত্র মাইয়ারে, আর চালাবেন সাইকেল। হ্যাঁ, আমার চাচা যদি জানে যে আপনার সাইকেল আছে, তো সাথে সাথে আপনার জন্য মোটর সাইকেল কিনে দিবে। ওই যে নতুন কি জানি একটা ব্র্যান্ড আইছে না, পোলাপান চালায়, 3-4 লাখ টাকা না 5 লাখ টাকা দাম, 5 লাখ। হ্যাঁ ওইটা দিয়ে দিবে সাথে সাথে। আর আপনি আছেন সাইকেলে। শোনেন, আলেক কইছে ছোট মানুষ, ফিরে যান। তাছাড়া এই সাইকেল যদি আপনার চাষায় দেয় তাহলে এবার বসবে না যে খয়রাতি? হ্যাঁ, তার সাথে হ্যাঁ, এটা ঠিক। আমার চাচা তো অনেক দয়ালু মানুষ, প্রাইভেট কারও কিনে দিতে পারে। দয়ালু না হইলে কি এত কোটিপতি মানুষ, অথচ গরিব দরিব, কিন্তু ভালো একটা ছেলে খুঁজতেছে নিজের মায়ের লেগা। শেষ করেন ভাবি, আপনাদের বাড়ি আমি কিস্তির চা চাইতে আসে যে কিরাম যে আমার উপকার হয় দেখি না, আমি আর আমার খোদা দানে আমি কত জায়গায় খুঁজেছি মায়ে বিয়ে করবো বলে, কিন্তু কেউ আমার কাছে মায়ে বিয়ে দিতে রাজি হচ্ছে না, কারণ আমি কিস্তি আলার জন্য। যাই হোক, দয়া করে আপনার বোনটা আমার তো কিনে দেন, সাইকেল আমি রেখে যাচ্ছি। আর আমি 1000 মাসে টাকা দিয়ে যাচ্ছি, আপনি ভাই মিষ্টি খান। আর ভাই, আমার বিয়ের সময় আপনারা দুজন পাতে নাই। ওই টাকা টাকা আমরা রিজেক্ট করছি দেখি তোমার দোকানে চলছে। আচ্ছা, তাই এখন তুমি আল্লাহ নাম লইয়া তুমি আডার উপরে থাও, আমাকে কাম নষ্ট হয় তুমি থাকলে। তুমি যাও, তুমি মানসিক ভাবে প্রস্তুতি নাও যে একটা বড় লোকের মাইয়ের লাগে কিভাবে সংসার করতে হয়। যাও। যাবো তো যাওয়ার আগে আমার ভাবি না তো, আমার আফা। এত কিছুর দরকার নেই, দরকার নেই। ওইসে তাহলে আমি গেলাম ভাই। হ্যাঁ, ভালো থাকেন। সাইকেল পায়ে সালাম করতে 3 বার আসার খায় সাইকেল চালাইতো কেমনে? হ্যাঁ, কি চালাইতে পারবো? কোনোটাই চালাইতে পারবে না। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স 1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স 1 এক পিলেই সমাধান। আমি একলা খাবো, আবার বাইরে কই ওরা খাইবে না? ওরা গেছে ওই কিস্তির ব্যাটার সাইকেল বেচতে, আইসা খাবে। ও, তখন তোমার কি বিশ্বাস দিতে আছে? হ্যাঁ, আমি চাইলে মানুষের দিয়া পায়েও ধরাইতে পারি, টাহা মাপ তো দূরের কথা। সেটা বিশ্বাস হয়েছে, কিন্তু আমি কত, আমার তো কোনো স্বাস্থ্য বোন নাই। তুমি স্বাস্থ্য বোন কই পাইলা? কার ছবি দেখাইছো? আরে দু স্বাস্থ্য বোন, তোমার ছোট বোনের ছবি দেখেছে দুলারে। কি তুমি এই কাজটা করতে পারলা? তুমি ওই ব্যাটারি দেখাইছো আমার বোনের ছবি? তা তো ওইছে কি, ছবি দেখাইলে কি বিয়ে হয়ে যায়? আরে ওই ছবি দেখাইয়া 50,000 টাকা মাপ পাইছি, আর 5,000 টাকা দেশে একটা ছবিতেই যদি পাওয়া যায়, এটা দেখাইতে আর অসুবিধা কি? দাও একটু। হ্যাঁ, জলদি ওঠো, আটকাটা বাবুল যাই কেসে তোমার আটকাটবে হচ্ছে। বাবুলের বড় আশ্বাস বেকার। হাত কাটবে, ওই যে মোরা টাকা আনছি না, এই টাকা দিনে কিনলে খেলি আমরা হাত কাটবে। ওরে আল্লাহ, হ্যাঁ আমি কি করবো? আমার ভালো তো ডিয়ারিং এ মাথা ঠান্ডা, সবাই মাথা ঠান্ডা, অসুবিধা নাই, বুদ্ধি বের করতে হবে। এক কাম কর, তোরা গাছ ওঠ, তোরা গাছ ওঠ দিয়ে যা, আর আমি ঘরের মধ্যে দিয়ে বলাই। আরে কিসের ঘরের মধ্যে বলাবা? ও তো এসে অবশ্যই ঘরে সার্চ করবে। এক কাজ করো, তুমি গাছে ওঠো। আরে গাছে আমি কেমন তার গাছ উঠতে পারি? পরিচিত মনে কেমন লাগে? সামনে ঘরে চালু উঠে হয়, চালু উঠবো, ভাত খাওয়া বন্ধ। ওরে আল্লাহ, কি এক শান্তি। চালু উঠবো। তোর মই কই? মইটা বাইর করতে দিয়ে কি যন্ত্রণার মধ্যে পড়লাম। ভাইজান আসসালামু আলাইকুম। কেমন আছেন? কেমন আছো? আমি ভাত কাটা বলে আমি সবসময় ভালোই থাকি, কিন্তু তুই আর তোর জামাই ভালো থাকবি না। আর লগে তোর জামাই লগে দুইটা ভাই আছে না, টাউ, ওই দুইটা হাত খাইতে আমি এখানে নিয়ে যাবো। তোর জামাই কো? বাড়িতে নাই ভাইজান। বাড়িতে না মানে কই গেছে? ওই যে আমাকে গরুটার বাচ্চা হবে তো, তাই পশু ডাক্তারের কাছে নিয়ে গেছে। গরুর জন্য দোয়া করে। আমার দোয়া করা লাগবে না, তুই তোর স্বামীর লিগে দোয়া কর। তুই খারাপ হচ্ছিস কে? ঘর ভিতরে যা, শ্বাস কর। দেখবি
ভাইজান আপনি আমার কথাটা বিশ্বাস করলেন না, সে বাড়িতে নাই। গরুটা কালকে রাত্রে থেকে অসুস্থ, বুঝছেন? খুব চিন্তায় আছি। তিনটা বাচ্চা যদি মা সারা দুনিয়াতে আসে কার কাছে থাকবো কোন? আদের কথা কবি না, একদম আদের কথা কবি না। তোর জামাই একটা টাউট আমার কাছে 80,000 টাকা নিয়ে গেছে। উল্টা আমারে আজকে 6 মাস 8 মাস ধরে ঘুরাইতেছে, টাকা দেওয়ার খবর না। আজকে হাত না কাটা আমি দিয়ে ফেরুম না। আমার নাম বাবু। ঘরের ভিতরে তো কাউরে পাইলাম না। দেখছেন ভাইজান, কইছি না বাড়িতে কেউ নাই। ভাইজান দোয়া করেন আমার গরুটার যদি ঠিকঠাক মতো বাচ্চা হয়, আপনার বাড়িতে আমি 5 কেজি দুধ পাঠাবো। লাগবো না, তুই আমার সোজা কর দে তোর জামাই কোন গরুর কাছে, না গরুর ডাক্তারের কাছে গেছে, তার নাম্বার দে। আমারে বল বুঝায় না। আমি হাত কাটা বাবু, ওর হাত না কাটা পর্যন্ত আমি থামবো না। যেখানে ভাবি কুয়ায় হাত কাটা ফেলাবি, কোনো থামি নাই। একদম নামাই দিবি। যেখানে ভাবি অনেক না। ওরা কারা? ওদের হাতে অস্ত্র কেন? অস্ত্র গেলি বুঝে না। ভাই আমার বোন, ওই যে আমার জামাই বাড়িতে আসলে আমি পাঠিয়ে দিতেছি ভাই। ও টাকা দিয়ে আসবো, আপনার পুরোটা টাকা দিয়ে আসবো, অসুবিধা নাই। পরিশোধ করে দেন। এই ওর জামাইটা উঠ, ওর জামাইটা পাওয়া যায় না, ওর উঠাই না। এখনো বুঝছেন কেন? আমাকে বাঁচান। ওরে টাউট ওই যে ওরে বড় আই না ভাই সিলিন্ডার, ভাই সিলিন্ডার, ভাই সিলিন্ডার, ভাই সিলিন্ডার। এই নাম কুবা রে কুবা আরাম। ভাই আমি সিলিন্ডার, ভাই আমি টাকা আছে, আমি টাকা এখনই দেবো। ভাই আমি খালি একটু নামতে যান, আমার একটু নামতে যান। এই তোরা দৌড়াস কেন? এই যে অঙ্ক কাছে টাকা ভাই। এই ধরে এই তুই ধর এই তুই ধর এই দুলাভাই বলছে আমি নামতে পারবো না। এই আই তুই খারাপ আই তুই খারাপ আই ওদের বাপ সাম ওই গেছে। আরে ওই তুই ঘরের মধ্যে দরজা দিয়ে বসে থাক, কেউ এলে দরজা খুলবি না। ওরে ধর কুবা রে কুবা আমার দৌড় আগে ধর কুবা এই কুবা এই ওই দুটা ধর ওই দুটা ধর ধর এই কি দাও কুবা খবর দে। কিসে তো কিসে? হ্যাঁ বাসান, ওগো বাসান। কিসে? ওই যে কত বড় সন্ত্রাসী দেখেন চেয়ারম্যান সাহেব, আমার জামাইরে বলে কোপাবে, আমার দেবরকে বলে কোপাবে, আমার বাড়িতে আমার বোনকে তুলে নিয়ে যাইতে চাইছে। তুলে নিয়ে যেতে নারী নির্যাতন। বিচার চাই এটা। মালিক ভাই ভাবি না ঢাকা মেডিকেলে ভর্তি, তাহলে হাই দৌড়ে এলো কেমনে? আর স্বামী বিপদে বললে দৌড়ে আইবে না? কেমন কথা কথাগুলো? চেয়ারম্যান সাহেব এগো বিচার আগে করতে। ওরে বিচার করা বড় দাও আমি আর থেকে ওই কি সমস্যা? কি তোর সমস্যাটা কি? কি যে তোর চুপ কর। কি হয়েছে কি? আচ্ছা ঠিক আছে, এই সন্ধ্যার পরে আমার বাড়িতে দিয়ে দেবি এইগুলো সবগুলো ধরে সন্ধ্যার পর বিচার দেবো। চল খবরদার মারামারি করবি তো মাইরি ভাড়া আলাম। আপাতত আমাদের একটু বাড়িতে পৌঁছেই যান। না বাড়িতে না, আমার বাড়িতে যাবা। চলেন বাবু ভাই দাওটা দে চেয়ারম্যান সাহেব 10টা মিনিট সময় দেন। এই ফ্যামিলির সবার হাত কেটে গেলাম 10 মিনিটের মধ্যে। আমি মাইনছে আমারে কে লেগে হাত কাটা বাবুল কয়ে আপনি প্রমাণ পেবেন না। এখন কিন্তু আমার খুব ভয় করতে আছে, আর খুব ভয় করলে পরে আমি বেহুশ হয়ে যাই। আর রাখেননি আপনার ভয় চেয়ারম্যান সাহেব, এই হালায় অনেক বড় মাপের অভিনেতা। আমি টিয়া পাই কে আনতে গেছি, আমার সামনে কাইটা বিলাপ করে কয় হ্যাঁ বউ নাকি ঢাকা মেডিকেলে ভর্তি। একটাবার চিন্তা করে দেখছেন কত বড় মিথ্যা কথা? আমি মিথ্যে কথা বলবো না, মিথ্যে কথা আমি বলি যাই। আমার স্ত্রীর বিশ্বাস করেন 2টা কিডনি নষ্ট, তোরা টাকা কিসের 2টা কিডনি নেই? ব্যবসা আছে, ডাক্তারে কয় ব্যবসা নাই 250 গ্রামও। তারপর লিভার বুর্দা কিছু নাই, উদা বাতাস। আমার জানি কেমন লাগতেছে, মনে হচ্ছে আমি বয়ে থাকতে পারবো না, মনে হয় মরে যাবো। ডাক্তারে বলছে এখন এই স্যালাইন দিতে হবে। এরকম খারাপ লাগলে স্যালাইন দিতে বলতে বাড়িলো কে মারি হ্যাঁ স্যালাইন দিতে। স্যালারি দিতে? আরে আমি তো কথাই শুরু করি নাই। জুয়েল ভাই মালিক কি কয়া আপনার কাছে টাকা নিছে কোন? আপনি নাকি রেশন কার্ড দিবেন, এইটা কইয়া আমার কাছে 3000 টাকা নিচ্ছে। জি চেয়ারম্যান সাহেব, আমার থেকেও 2000 টাকা নিছে, কিন্তু কইছে কি আমার মারে বিধবা কার্ড করে দেবো, কিন্তু কার্ড মার কিছুই দেয় না। ওরে বাটপারের ঘরের বাটপার, হ্যাঁ নিজে তো একটা বাটপার হইছো, লগে হলে আমার নামও জুড়াইছো না। ওই তোর কাছে আমি কবে কইছি
যে রেশন কার্ড দেবো আর বিধবা কার্ড দেবো? কবে কইছিস রে? সেটা বলতে হইবে কে? আপনি একটা চেয়ারম্যান, আপনি আইজ হোক কাইল হোক এগুলো তো দেবেন আপনি দেবেন না। আমি সেটা একটা কল্পনা করিয়ে বলছি, আর না বললে উপায় আছে? এই যে হারা রাস্তাঘাটে দেখা হইলে বাড়তে চায়, দেখা হইলে এটা হাসায় খুন করতে লাগবে বাজিয়া লাগবে, এই সমস্ত কথাবার্তা বলে। তা আমি একটা মানুষ, আমার জানমাতার ফরজটা এটা আমি করবো না? এই যে হেরা এখন কি টাকা কম আছে? 2-4 হাজার টাকা কি যায়? 2-4 হাজার টাকা লাগে মানুষ বাজিয়া লাগবে। এই যে বাবুল ভাই যে এই আটকাটা রাজনীতি যে করে এটা আমরা জানি না? হ্যাঁ, কথায় কথায় এই যে আপনার দলের লোক একটু তার তো নেতালি কব দিয়ে আটকাট দিয়ে এলাই, এটাকে সদিয়েরও পাইছে সে কব দিয়ে আটকাট দিয়ে এলাইবে নাকি মানুষের হাত কি বৃক্ষ যে কাটিয়ে হালাইলে আবার জ্বালাইবে হাত? আপনি দেখছেন কেমনে করে পিঙ্ক মেরে কিন্তু কথা কইতেছো, আবার আমার কিন্তু রাগ উঠে যেতেছে চেয়ারম্যান সাহেব। তাই আমরা তো কয়েকদিন আগে একজন আটকারছেন, রাগোটা কি আছে? ওই যে পিলে আটকাট আপনি স্টার্ট করছেন, এই ইউনিয়নের একটা মানুষেরও হাত থাকবে না। এই ইউনিয়নের নাম করতে লুলা ইউনিয়ন, আর আপনারা কবে লুলার চেয়ারম্যান। খালি পক 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 করে। এই তখন আমি 24 ঘন্টা সময় দিলাম, কথা কম বই আমার কথা শুনবি। 24 ঘন্টা সময় দিলাম, এই 24 ঘন্টার মধ্যে কার কার কাছ থেকে কি কি টাকা লইছ সব টাকা ফেরত দিবি। আর যদি ফেরত না দেস তাহলে তখন সব দূরে এই এলাকা থেকে বাড়ি করে দিবি। কথা মন থাকবো? কথা কও না। না, কথা তো লেজ্জে বলছেন আপনি, একটা কথা বলছেন এটা তো আমাদের মানতেই হবে। সেটা যে পিলে পারি 2-4 দিন দেরি হোক আর যাই হোক এটা আমরা দেবই। আপনি একটা সম্মানী মানুষ, আপনার কথার উপর তো কোনো কথা নাই, কথা বলতেও চাই না আমরা। 2-4 দিন কইতেছে আপনারা 24 ঘন্টা। আরে কতদিন যাই হোক, কারণ সাজা যা হয়েছে তো আমাকে হয়েছে। এখন কি যাইতে পারি আমরা বাড়িতে নিয়ে হারে স্যালাইন দিয়ে দিতে হইবে? ঠিক আছে যাও 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 যাও। তো ভাই আপনি যান, এই পরে যান। আসসালামু আলাইকুম। এই কি যা আসসালামু আলাইকুম। ওই এই যে মানুষ খুব পাও মানুষ থাকবো, মানুষ থাকবো। ঠিক আছে, কম কম। ঠিক আছে। আচ্ছা তুমি আমার একটা কথা কাও দি, দুলারের কি সত্যই তোমার আপন বই? এটা কেমন কথা? না, আপন বই নিলে তো এই কামটা করার কথা না। হ্যাঁ, হয়তো ধরাই দিল, ওর কারণে আমরা ধরা খাইছি, ওর কারণে বাবুলিয়া এই বিলে ধাওয়াইছে আমাকে। টিনের উপর বই আমি আর কইছি, হ্যাঁ, যে চুপ করে থাকে, ইশারায় বুঝাইছি, এরপরে হচ্ছে কি ধরাই দিল। এই দুলা ভাই, এই আপনি তো বিরাট ফাজিল লোক। ফাজিল লোক বলে আমি কি করছি? আমার যখন ধরতে আসছিল আপনার উচিত ছিল না আমারে বাঁচানো? অবশ্যই সেটা ছিল। এতদিন পরে আমার বোনটা হোস্টেল থেকে বাড়িতে এসে কই তুমি তার জন্য ভালো মন্দ বাজার করবা, আমি কদিন একটু রাইন দেবে খাও, হোস্টেলে কি খায় না খায় তা না করে তুমি উল্টা আমার প্রশ্ন করো যে আমার আপন বোন নাকি হাই জমি পাইছো। বাজার করবো না, বাজারের কথা বলতে আছে। কালকে মধ্যে টাকা দিতে না পারলে এই বাড়িতেই থাকতে পারবা না। টেনশনে আমার মাথা ঘুরাইতেছে, হ্যাঁ বাজার লইয়া লাভ করে। এত টেনশন করে লাভ কি? থাকতে যদি না পারি তাহলে ঢাকায় চলে যাবো সবাই মিলে। করবা কি ঢাকায় দিয়ে খয়রাত করবা? কথা কম কও, মেজাজ কোনো গরম আছে। হোস্টেল থেকে আসাটাই আমার ভুল হয়েছে, আসলাম কদিন থেকে ঘুরতে, আমি আর থাকুমি না, চলে যাবো। দিলা তো মেয়েটার মনটা খারাপ করে। শোনো, এত চিল্লা পাল্লা করে তো কোনো লাভ নাই, কোনো একটা বুদ্ধি বাই করো। মানুষের যে টাকা পায় দেখি নতুন টাকা পায়, চিল্লা পাল্লা করে কোনো মার্কেট পাওয়া যাবে না। কথা কম কও, বুদ্ধি দিয়েই করতে আছে, এত কথা কইলে কি বুদ্ধি করন যায়? আচ্ছা আচ্ছা করো। এ বেআইন, বেআইন, কি অবস্থা? মন মেজাজ কি গরম নাকি? মন মেজাজ গরম হবে না তো কি হবে? আপনারা তো বাটপার কেন? আপনারা নিজেরা বাটপারি করেন লগে আমার বোনটারও বাটপার বানাইছেন। বেআইন, আমাকে লাগে আত্মীয় হওয়ার আগে মনে হয় যে আপনার বইনে খুব ভালো আছে না? অবশ্যই ভালো ছিল। কথা নিজে ভালো আর জানা আছে। আমার ভাই লগে করতে প্রেম, আমার ভাই গেছে একদিন দেখা করতে, হ্যাঁ আটকাই ধরিয়া এরপর করছে বি, হে বলে ভালো আনলে আবার হ্যার ব্যাপারে লেকচার দেয়। ওই মিয়া, আমার বোন জোর করে বিয়ে করছেন, আপনার ভাই জোর করে বিয়ে করছে আমার বুবুরে। যাই হোক, জোর যেই করছে আমরা দুইজন কেউ জোর করবো না, হে টেনশনে জানো কেউ না ঘুমাইয়ে থাকে। আর বিষয় হইলে যাইয়া আলহামদুলিল্লাহ যে তারা একলাগে এখনো সংসার করতে আছে,
এবং কি স্বামী স্ত্রী মিললেই ভবিষ্যতে বাটপারিও করবে। এবং আমার ভাই যে এই বাটপার হইছে, এই বাটপার হইতে উদ্বুদ্ধ করছে কেডা? হ্যাঁ বইনে করছে ভাবি। আমার ভাইরে এখন কোন দোষ নাই, কি কথা ঠিক কইছি রে? কথা তুই যে কইছো, তুই কবে আবার ঠিক কইছো? তুই তো লিখ গেল। শেফালি, শেফালি সকালে ভাই যাও, এই কথা আছে। আরে বিরাট বুদ্ধি বের ঠিক গেলেছি। কি বুদ্ধি? এই বাড়িঘর জায়গা তুমি যা আছে ব্যাগ বেচে দেবো, বেচে দিয়ে আমরা চলে যাবো, পলাইতে হইবে না আমাকে। কি কইতেছো তুমি? বাড়ি ঘর বেচলে আমরা থাকবো আর তাছাড়া মরলে তো কবর দেওয়ার জায়গা নাই। ওরে বাড়িঘর বেচবো, আমার বেচবো না, আলেকার সালেকরে পাঠাইছি নকল দলিল, একটা ভুয়া দলিল বাইর করতে, তো ওই দলিল দিয়ে বেচবো। জমি কি নেবে কেমন তারা? সবই তো ভুয়া। এটা ভালো বুদ্ধি বার করছো, টাকাগুলো পরিশোধ হয়ে যাবে। আর দুলা ভাই যদি ধরা খান? তোমার দুলাভাই যে কি জিনিস। আসসালামু আলাইকুম। ইরে আল্লাহ, এটা কি রে? আমার বিয়ে করাবো। কি নাম আছো? আবু বইটা কেডা? ইরে মালিক ভাই, দেও দিনই কারবার। আমার হবু বউ আমার চিনতে পারছি। অবশ্য তার দোষ নেই, কারণ আমি তো তার আমার কোনো ছবি পাঠাইনি। ভাবি, আপনার বোনের সাথে আমাকে পরিচয় করাই দেন। হাই স্যার, হাই কে পরিচয় করাই দিমু? হ্যাঁ, এক সর দিয়ে দাঁত ফেলাই দিমু। শখ কত। হ্যাঁ মালিক ভাই, আপনার বউ আপনার সামনে আমার কষ্টে যে সবসময় দিয়ে ঘুরাই দিবে। হ্যাঁ, আপনারা কি ভুলে গেছেন? আপনাদের কথা দিলেন যে আপনার স্বাস্থ্যশালীর সাথে আমার যে বিয়ে হবে, সেটা সে কথা ভাই ভুলে গেল। এবারে আমার বউ তো কইতে, আমি তো দিমু। হালা হালা, এ স্বাস্থ্যশালী কি আমার আপন শালী? আর তুই কি মনে করছো তুই এটা কিস্তি মিস্তি উঠাও, তুই এটা কিস্তির মাস্টার, ভাঙ্গা খান সাইকেল চালাও? হ্যাঁ, তোরা বিবাহ করি আমার বউ কি, আমার শালী কি ওই সাইকেলের পিছনে পিছনে ঘুরতে ঘুরতে বুড়ো হয়ে যাবে? ওরে সিটের মালিক ভাই, কথা কিন্তু দিয়েছিলেন যে আপনার শালীকে আমার সাথে বিয়ে দিবেন। আপনার স্বাস্থ্যশালী, আমি সাইকেল দিয়েছি, টাকা দিয়েছি, কত কিছু দিয়েছি, আর এখন আমার সাথে আপনার ব্যবহার করতেছেন। হাই স্যার, হাই মিছা কথা কস কেন? হ্যাঁ, কই থেকে আমাকে তুই টাকা দিছস? উল্টা আমরা তোরে টাকা দিছি, সেই টাকা দিয়ে তুই কিস্তির হিসাব শেষ করছস, তারপরে গেছস। আর কত বড় সাহস আমাকে এসেছ আমার বোনের বিয়ে করার প্রস্তাব নিয়া? চরিত্রহীন, এই বদমাইশ। যাবি না দিকা? যাবি না? তোরে দাও ভাই, তুমি দাও না, আমি ঘরতে দাও আনবো। এই আমি যদি এখন অর্ডার দেই, তাহলে দাও কিন্তু আনবে, কোপাই কিন্তু ফালা ফালা করবে, আর তার হাতে দাও উঠলে তার কিন্তু আর উষ্ঠায় না, কোপ না দাও পর্যন্ত ছাড়ে না। কি করবো আমি কি করবো, তুই ডিসিশন দে। মালিক ভাই, আল্লাহ একজন কিন্তু সাক্ষী আছে। চাচা তো শালী আমার সাথে বিয়ে দিবেন, কত কিছু দিয়েছি, টাকা দিয়েছি, চাকরি খোয়াইছি, আর সে আপনার দুজন আমার সাথে ব্যবহার করেছেন। আল্লাহর গজব পড়ে যাবে, মনে রাখবেন, কিন্তু রাখবেন। এটা শুভ সংবাদ দিতে আসছিলাম, এর মধ্যে এই হারামি এই রেজাল আর যায় না মাথার থেকে। যাই হোক, আর ওই দলিলটা লইয়ার আইলেই একবারে মূল খেলা শুরু হয়ে যাবে, অনেক সমস্যার কিছু নেই। তুমি কি বুঝছো? আচ্ছা বাবুল ভাই, আমি একটা জিনিস বুঝলাম না। আমি না সহজ সরল মানুষ, মালিক আমার কাছে টাকা চাইছে, মানবতার খাতিলে দিয়ে দিছে, তা আপনি দিচ্ছেন কোন দুঃখ? আরে মানবতার ফেরিওয়ালা সাদার লেখা দিছিলাম। ও, মানবতার ফেরিওয়ালা, এটা আবার কেন? ওখানে হেটাও বুঝাল্লা করে ফোন ভাই, কি হয়েছে? একদিন সে আসছে, আইসা আমারে কইতাছে, কাইন্দা একটা কইতাছে আমার বউটা খুব অসুস্থ, আমার কয়টা টাকা দেন। আমি তো এলাকায় রাজনীতি করি রে ভাই, আমার তো কিছু একটা করতে হইব, আমার একটা কিছু করে লোকজনের সামনে তো মানবতার ফাইরিয়ালা শাস্তি হইব না। আমি কি করছি, পোলাপাটা কিছু মোবাইলটা দিছি, দিয়া খুশি ভিডিও কর, আমি ওরে টাকা দিতেছি, এইটা তোরা নেটে ছাইড়া দিবি, মানুষের বুঝাবি যে তগো ভাই একটা মানবতার ফেরিওয়ালা, বুঝা গেছে? লগে একটা গানও দিছি, আইসেছো এই ভয় পেয়ে এই মানবতার ফেরিওয়ালা হতে। বাহ 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 বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তারপর 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 নয়, ওই আমি ওরে অফ দ্য রেকর্ডে কইলাম যে আমি তোরে 80,000 টাকা দিতেছি, তোর বউ সুস্থ হয়ে গেলে টাকাটা ফেরত দিয়ে দিবি। ওরে বাবা রে বাবা, কতদিন হয়ে গেল, তুই আর কোনোদিন দেখছো স্যারে? পাইলে ওরা নামাই দিত, একদম পাই নাই, টাকাটা সে দেয় নাই। আচ্ছা ভাই, এই যে ভিডিও করছিলেন, ভিউ কেমন হয়েছিল? আর ওই মানবতার ফেরিওয়ালা এখন আর মানুষ খায় না, একসার খায় না, এটা বিউটিও কিচ্ছু হয় না। এই মানবতার ফেরিওয়ালা এটা যে একটা বুয়া জিনিস, মানুষ একদম বুঝা গেছে, জনগণ এটা বুঝা পালাইছে। চলে এই বলো দে, কি আছে? দিছে আমি আর ভাবতে চাইনি, এটা আপনার সামনে একটা ই আছে না, কি জানি করে দাও আছে, তা দিয়ে আমার পক দিয়ে মাথাটা মারা দেবে, আমি মরে যাবো। আরে খারাপ বলো, কি হয়েছে হালার পেয়ে ডাকে কম। ওই যে ভাই, আপনাকে গ্রামের যে মালিক
মাপার মালিক। মালিক আমার সাথে পোল্ট্রি মারিছে। মালিকের সাথে কথা ছিল যে সে তার শালীরে আমার সাথে বিয়ে দিবে। এটার জন্য আমি তার 50,000 টাকা ঋণ ছিল, সেই ঋণ আমি শোধ করেছি। আমার চাকরি আমি ছাইড়ে দিছি, তার বউ আমার সাইকেল খারাপ বেঁচে দিয়েছে। কত কিছু যে করেছি, নগদ কত টাকা দিয়েছি সেটা আমি জানি, আমার খোদা জানে। আর এখন সেই মালিক আমার সাথে বেমানি করছে, সে কষ্ট এখন তার শালীরে আমার সাথে বিয়ে দিবি না, আমি মরে যাবো। আপনি তো মরাই উচিত। আপনি কি ভাই হ্যাঁ বিয়ার লোকের চাকরি ছেড়ে দিচ্ছেন? দেখছেন অবস্থা? এই মালিক শালা কত বড় খারাপ লোক। এই মালিক যত জনের কাছ থেকে টাকা নিছে সবার টাকা আগে আজকে উদ্ধার করুন, তারপর অন্য কাজ। ঠিক আছে? চলো কিস্তি গেলে আসো আমগুলো চলো। আসসালামু আলাইকুম। বলছিলাম মেলা করছিলাম আপনার দেয় বিচার আপনি করিয়ে দিয়েছেন, হাতে তো মরিয়ে যাওয়ানো ছাড়া আর উপায় নাই। বউটা তুই একলা মরি বেকন ফিলে, বউ রাজি হয় না যে একলাকে মরবো। যাই হোক, কাজের কথায় আসি। আমরা আর এই এলাকায় থাকবো না, আমার জায়গা জমি যেটু আছে বেচে দেবো। এই দলিল 1,10,000 টাকা আপনি দিয়েন। জমি জমাতে বেচবি, থাকবি কই? কারণ বাজার কি? হ্যাঁ, আমরা ফ্যামিলি মেম্বার 4 জন কারণ বাজার যে 4টে টুকরি কিনবো, টুকরির মধ্যে থাকবো। অবশ্য আমাকে মামা আছে গুলিস্তানে, সে জুতার ব্যবসা করে, বলছে যে একটা ব্যবসা টবসা ধরাই দেবে। আর কথা তো কেউই রাখে না, যদি ধরাই যায় ভালো, নাইলে ওই টুকরিতে চলে যাবো। আচ্ছা না দেবে, আমার লাগ কথা হয়েছে। মামাই ওই কুড়িগ্রামের দুগ্গ মাইয়ে পছন্দ করে রাখছে, ওরা গার্মেন্টসে চাকরি করে। আর আমার ওই হোটেলে চাকরি, আমি এবার পরাটা বেলতে জানি, ও মেসিয়া। স্বপ্ন আল্লাহ গ্রামে বিয়ে হরমু, কিন্তু আর হইলে না। দুবেলা এত আফসোস করি লাভ আছে? কপালে যে থায় না, হ্যাঁ থায় না। ও কথা কইয়ে লাভ নাই। যেমন ওই আপনি 1,10,000 টাকা দিলে আমরা চলে যেত। সেটা বুঝলাম। তা আমি যে জমি কিনো কইলো কেটে কেউ কওয়া লাগবে, জমি যদি কেউ এখানে কেনে তাহলে তো আপনিই কিনবেন। গরিব দুঃখীরা সাহায্য করলে তো আপনিই করেন। আপনি রাখেন, কেনেন, টাকাটা দেন, তার জন্য যা আছে দিয়ে বাহিজা থাকবে, হইলে চলে যাবো। সমস্যা নাই, জমিতে কোনো ভেজাল নাই, পারমিশনের দলিল। না তুই আবগারি কথা কাউকা ভেজাল আছে কি নাই এটা চেয়ারম্যান কি কম বোঝে? এটা হে বুঝবে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝছি বুঝছি, কিন্তু এত টাকা তো আমার সাথে নাই রে। তাহলে তো ব্যাংকে যাই দেবো। আর তাছাড়া তোদের যে জমি 10 লাখ টাকা বেশি হইব। বেশি হইবে, আপনি 10 দিলেই হইবে। ঠিক আছে, তাহলে এক কাজ কর, আমি তাহলে ব্যাংকে যাই, আর তোর যা ব্যাংকে থেকে আইসা তোকে আইতে কমলে তোর আইসা টাকা নিয়ে যাইস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে ওরা এখন আপাতত বাড়ি যাই। হ্যাঁ আপাতত বাড়ি বাড়ি দিতে হবে। এটা কি আমার কাছে থাকবো? হ্যাঁ, আপনাদের চাপ। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স 1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স 1 এক পিলেই সমাধান। আসে না কিসের জন্য? ভুয়াতলি চেয়ারম্যানের দিয়েছি 10 লক্ষ টাকা বাবদ। আমি বোঝে বড় এইরকম চেয়ারম্যান, এইরকম বলদা আমার জন্মে আর আমি দেখি নাই। কি কও, বাংলাদেশে গ্রাম কতগুলো হইবে? কত 70-80 হাজার হইব। আরে দা লাইকের উপরে তোর বেড়া, হ্যাঁ যাই হোক, কিন্তু এইরকম একটা চেয়ারম্যান বাড়ি চালান দিয়ে এরকম বলত চেয়ারম্যান সেই পাল দেবে না। আমি তো ডরাই গেছিলাম যে কাল দলিল হাত দিস না, আমি কি ধরা পড়ে গেলাম নি, এটা ডরালে মনের মধ্যে। বেটাই মালিক তোকে ভাই মালিক কে খাইবে ধরা? জীবনে এখন পর্যন্ত খাইছি এক কিলো কেউ করতে পারবে? ধরা খাওয়ার কোনো রেকর্ড নাই। টাকা কই? আসলেই তো টাকা কই? ওরে টাকা আসতে আছে, চেয়ারম্যানে টাকা লই আইতেছে, খালি টাকাটা হাতের মধ্যে লোবো। তোমরা ঘরে যাও, কাপড় চুপড় গুছাই লাও, টাকা যাও আর টাকা উড়ে উড়। তোমার উড়ানোর ব্যবস্থা করে আইছি। এই ওগুলো বান, সবগুলো বান। রশিদা কই? একদম টাইট করে বানবি। চেয়ারম্যান সাহেব এই ধরনের ব্যবহার কেন করতে? এই কথা কম। অপরাধ কি আমাদের? চেয়ারম্যান সাহেব অর্ডার দেন, হাতটা কোপায় এই যাও। তারপর কাকা কাটি দেন ওরা বাপ বেটি চাওয়াল সিটের। আচ্ছা দেখতেছি তো ভাই ভাই আমি একটা কথা কই, ভুল মানুষই করে, ভুল তো আর অন্য কেউ করে না, মানুষই করে। আমরা হয়তো সামান্য একটু বেশি করে রিয়ালাইছি,
এখন মাফ করিয়ে দেন, আজকের মতন আমরা ভালো হয়ে যাবো, যা যা যাই যে না আছে সব আমরা দিয়ে দেবো। পরিশোধ করে দেবো। এরপর চলে যাবো অন্তর। চেয়ারম্যান সাহেব মিশা কথা কইতাছে, সব মিশা কথা কইতাছে, এখন আত্মাই কাটা হোক। সন্ধ্যা পর্যন্ত এরকম বান্ধেই থাকবো। এই এলাকার সব মানুষের দেখবো এরা বান্ধা আছে, ঠিক আছে? সন্ধ্যার পরে থানায় ফোন করে পুলিশ আনায়, তারপর ওকে ধরে নিয়ে যাবো থানায়, ঠিক আছে? এই পর্যন্ত খবরদার কেউ আইন নিজে হাতে তুলে নেবে না। আইন নিজের হাতে তো চলছে না, আর তুলবেন কি নতুন করে? সবাই ব্যক্তি দিয়ে বাঁধছেন এখানে, হ্যাঁ? বাঁধছেন যে হাত বান্ধিয়ে লাহা লাগে, এতগুলো মানুষ আছে, হ্যাঁ? বান্ধিয়ে রাখছেন, কুচুল খাইতেছে, সেটাও আমি কোনোভাবে পারতে আছি না। এই, এখন এটার সময় না, এখন তুমি বান্ধা। ও, ওটার সময় আছে। যাই হোক, নির্যাতন করতে আছেন। আমরা 3টে ছেলে আমাদের বাঁধতেন, দুইটা মাইয়া, আপনারা তো দুইটা মাইয়ারাও বাঁধিয়ে রাখছেন। মামলা আমরাও করবো। নারী নির্যাতনের মামলা। নারী নির্যাতন কি? আমার স্ত্রী, আমার শালী, হ্যাঁ? স্ত্রী নির্যাতন, শালী নির্যাতনের মামলা হবে এখানে। এবং আমি নিজে বাদী হইয়া বেআইন নির্যাতনের বিরুদ্ধে মামলা করবো। এই চক্কর, অপরাধী অপরাধী, সে নারী পুরুষ সবই একই রকম। বহুত কথা কইছো। এই সন্ধ্যা পড়তো না, এগুলো এখনই পুলিশে দাও, হ্যাঁ? ভুয়া কাগজপত্র দিয়ে আমাকে জমি বেচতে চাইছিলি, পুলিশে ধরে নিয়ে যাবো। পুলিশই কার কার টাকা দিতে হবো সেটা সিদ্ধান্ত তারাই নিব। ভাই মশাই কামড়াইতেছে, কেউ একটু মারিয়ে দেবে।